আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এর আগে আমি ভিডিও অনেক দিয়েছি, আজকে আবার এসেছি আপনাদের মাঝে। আমি আজকেও যে আলোচনাটা করব এটা মাথারই একটি রোগ, অর্থাৎ প্যারালাইসিস রোগের আমি বিশ্লেষণ করছি যে প্যারালাইসিস রোগকে 4 ভাগে ভাগ করা যায়। এটাও একটা মাথার রোগ। আজকে যে রোগ সম্পর্কে আলোচনা করব, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিয়ে অপরকে দেখার জন্য অবশ্যই সুযোগ করে দিবেন। যদি আপনাদের ভিডিওটি উপকারে লাগে আমি ধন্য হব। আজকের আলোচনায় আসব যে প্যারালাইসিস, এই প্যারালাইসিস যে ফুল যেটাকে বলা হয় যে প্যারালাইসিস অর্থাৎ পক্ষাঘাতের 4টা স্তর, এক স্তর সম্পর্কে আমি বলবো, পরবর্তীতে আবার পরের স্তর সম্পর্কে বলবো। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে হেমিপ্লেজিয়া। এই হেমিপ্লেজিয়া রোগটা কিভাবে আক্রমণ করে? যখন একটা মানুষের শরীরে আক্রমণ করে তখন অর্ধেক শরীর অসাড়, মুখ, হাত, পা, এমনকি এক সাইড অসাড় হয়ে যেতে পারে। এটা আসলে উচ্চ রক্তচাপের কারণেই হয়ে থাকে এবং যখন উচ্চ রক্তচাপ শুরু হয় তখন সেটা গিয়ে ব্রেনে আঘাত করে। ব্রেনে আঘাত করার পরে ধমনী অনেকের ফাটিয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আসি যে এই লক্ষণ আমরা কি করে বুঝব? সেই রোগীটা, যে রোগীর এই অবস্থা হবে সেই রোগীকে সর্বপ্রথম তার প্রেশারটা বেড়ে যাবে, পর্যাপ্ত বেড়ে যাবে। মাঝে মাঝে মাথা ঘুরে থাকবে, এবং মাথা ব্যথা থাকবে। যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, ঘর ঘর করে ওনার শব্দটা হবে নিঃশ্বাসের। আক্রান্ত হওয়ার পরে যখন শুয়ে থাকে, কিছুক্ষণ শুয়ে থাকার পরে যখন হাত পা শটান মানে ছড়িয়ে দেয়, শটান হয়ে ছড়িয়ে দেয়, তখন আলোক করলে দেখা যায় যে সাইডটা অবশ হয়ে গেছে সেই সাইডটাই কোনো অনুভূতি, স্নায়ুর অনুভূতি থাকে না। এই রোগে আক্রান্ত হলে অসারে প্রস্রাব করে, মানে বেশি প্রস্রাব করে। এখন আসি এর নিরাময়ের উপায় কি? এর নিরাময়ের জন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নিউরো স্পেশালিস্ট, উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে ব্যবস্থাপত্র দিলে হয়তো আল্লাহ পাক সুস্থ করতে পারে। এটাই এর উপায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।